এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে জাস্ট HTML CSS ব্যবহার করে এই ধরনের একটা গ্লাস মরফিজম ইফেক্ট কি করে তৈরি করতে হয়। তাহলে গ্লাস মরফিজম ইফেক্ট তৈরি করতে হলে আমাদের প্রথমে জাস্ট HTML CSS এবং একটা jquery লাইব্রেরি ইউজ করব। jquery টিল্ট লাইব্রেরি ইউজ করে আমরা এই ধরনের একটা ইফেক্ট তৈরি করব। আমরা চাইলে এই ইফেক্টটা দিয়ে আমরা কার্ড অথবা আমাদের বিজনেস কার্ডের মতো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আমাদের ওয়েবসাইটে। ওকে, তাহলে এই ডিজাইনটা তৈরি করার জন্য জাস্ট HTML CSS ব্যবহার করব। দেখুন এখানে এটা রান করা আছে, এটা আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে HTML কোডগুলো যদি আমি রিমুভ করে দিই তাহলে এই ডিজাইনটা অলরেডি রিমুভ হয়ে গেছে। দেন CSS ফাইলটা ওকে রিমুভ করে দিলাম। ওকে, এখানে আমরা আবার এটা নতুন করে ডিজাইন করব। এই জন্য আমি ইন্ডেক্সড HTML এবং CSS দুইটাই কি করে দিলাম, কোডগুলো ডিলিট করে দিলাম। তাহলে ডিলিট, এটা আমাদের বোঝার সুবিধার্থে আমি এই স্টাইল এবং ইন্ডেক্স এই দুইটা ফাইল একদম ডিলিট করে দিব। এখান থেকে ক্লিক করে অ্যাটম এডিটরে মুভ টু ট্র্যাশ। ওকে, ডিলিট হয়ে গেছে। এগুলো জাস্ট আমি কালারগুলো নিয়ে রাখছি যাতে আমরা পরবর্তী টেমপ্লেটে এগুলো ইজিলি ইউজ করতে পারি। এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে jquery এবং একটা হচ্ছে vanilla tilt.js। তাহলে এই দুইটা লাইব্রেরি আমরা ইউজ করবো, একটা হচ্ছে jquery ইউজ করবো আর একটা হচ্ছে vanilla tilt.js। এই দুইটা লাইব্রেরি ইউজ করে আমরা এই ইফেক্টটা ক্রিয়েট করব। জাস্ট গ্লাস মরফিজম এর উপর আমরা নিউ ফাইল, তাহলে নিউ ফাইলে ক্লিক করে আমরা নিব হচ্ছে index.html index.html। ওকে, দেন আরেকটা নিব হচ্ছে style.css, তাহলে নিব হচ্ছে style.css। ওকে, তাহলে এই দুইটা ফাইল ইউজ করে আমরা এখন এই গ্লাস মরফিজম ইফেক্টটা তৈরি করব। এর জন্য আমি নিলাম HTML এর ভিতর কন্ট্রোল জেড, হ্যাঁ HTML এর ভিতরে এখানে টাইটেলে দিব হচ্ছে গ্লাস PHIZOM গ্লাস মরফিজম, তাহলে টাইটেল দিলাম। অ্যান্ড দেন এখানে আমরা দিব হচ্ছে লিঙ্ক, একটা স্টাইল শিট ইউজ করব। স্টাইল শিটের ভিতরে master.css হবে না, এটা হবে style.css style.css। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা এই স্টাইল ফাইলটার সাথে কানেক্ট করে ফেললাম। ওকে, এখন আমরা প্রথমে HTML স্ট্রাকচারটা নিয়ে নিব। আমাদের কোডিং HTML স্ট্রাকচার নেওয়ার জন্য আমরা প্রথমে নিব ওয়ার্কপ্লেসের ভিতরে নিব কন্টেইনারের ভিতরে নিব কার্ডের ভিতরে নিব কন্টেন্টের ভিতরে নিব is1 অ্যান্ড দেন প্লাস ইসটা আমি শর্টকাট কি ইউজ করতেছি যাতে আমার ভিডিওটা লম্বা না হয়। অ্যান্ড দেন is1 একটা is2 একটা, তারপর নিব প্লাস পি প্লাস এ, এন্টার। ওকে, তাহলে এখানে কি নিলাম দেখুন, ওয়ার্কপ্লেস একটা ডিভ নিলাম, এই ডিভের ভিতর কন্টেনার একটা ডিভ, কন্টেনারের ভিতর কার্ড একটা ডিভ, কার্ডের ভিতর কন্টেন্ট একটা ডিভ, কন্টেন্টের ভিতর একটা is1 একটা is2 একটা পি একটা এ। ওকে, তাহলে is1 এর ভিতর আমি প্রথমে লিখবো হচ্ছে 1, এটা যেহেতু এক নম্বর কার্ড, তারপর দিব হচ্ছে টাইটেল 1 TITL টাইটেল 1। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন ইজিলি। তারপর পি এর ভিতর দিব হচ্ছে লরেম ইপসামের কিছুটা টেক্সট অ্যাড করে দিলাম আমি পি এর মধ্যে। ওকে, অ্যান্ড দেন এই অ্যাঙ্করের ভিতর একটা লিঙ্ক নিলাম, লিঙ্কের পর এই অ্যাঙ্করের ভিতর নিব হচ্ছে ক্লিক ক্লিক হেয়ার। ওকে, তাহলে এই কার্ডটাকে আমি তিনটা ভাগে কপি করবো। এই টোটাল কার্ডের ভিতরে থাকা ডিভিশনটা 3 বার কপি করব। ওকে, তাহলে 3টা হয়ে গেল। প্রথমটাকে দিলাম 01, তারপর দিলাম হচ্ছে 2 অ্যান্ড দেন টাইটেল 2 অ্যান্ড দেন টাইটেল 3। ওকে, তাহলে এখন আমরা আউটপুট দেখতে চাইলে এখানে আমরা HTML স্ট্রাকচারটা ছাড়া কিছু দেখতে পাবো না। দেখুন একটা মিনিমালিস্টিক একটা HTML স্ট্রাকচার দেখতে পেলাম আমরা। ওকে, এটার উপর আমরা এই স্টাইলটা অ্যাপ্লাই করবো। এর জন্য আমি প্রথমে চলে আসলাম স্টাইলের ভিতরে এসে সবগুলো মার্জিন দিলাম। তাহলে মার্জিন দিলাম হচ্ছে 0, প্যাডিং 0 অ্যান্ড দেন বক্স সাইজিং ইউজ করবো আমরা বর্ডার বক্স, যাতে আমাদের কোনো, অ্যান্ড দেন বডি নিব তাহলে বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমরা পিওর ব্ল্যাক নিব না, কি কালার নিব সেটা আমি এখানে লিঙ্ক করে, অর্থাৎ আমরা কালারটা আগে থেকে নিয়ে রাখছি আমি, যাতে আমাদের ইউজ করতে সুবিধা হয়। সো আমি এগুলো আপনাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, এগুলো ইজিলি ইউজ করা যাবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করা যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর অ্যান্ড দেন দিব আমরা হচ্ছে ডিসপ্লে ডিএসপিএল, ডিসপ্লে দিব ফ্ল্যাক্স
তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট দিব হচ্ছে সেন্টার CENT center, justify content center, and then text align center, CENT center. ওকে, তাহলে বোর্ডের মধ্যে এগুলো অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড দেন বোর্ডের পর আমরা একটা ইলিপস আমাদের ওই স্টাইলটাতে দেখবেন এই পাশে একটা ইলিপস আছে, এই পাশে একটা ইলিপস না সার্কেল আছে, এই সার্কেলগুলো ক্রিয়েট করব। প্রথম আমরা নিব হচ্ছে বডির ভিতর আফটারের মধ্যে নিব হচ্ছে কন্টেন্ট CONTENT কন্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক, অ্যান্ড দেন ডিসপ্লে DISPLE ডিসপ্লে হবে কি, ডিসপ্লে হবে হচ্ছে ফ্ল্যাক্স। হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ না করলে হবে, এখানে ডিসপ্লে ইউজ না করলে সমস্যা নাই। আচ্ছা, আমরা তারপর দিব হচ্ছে উইথ WIDTH উইথ 100% অ্যান্ড হাইট 100% উইথ অ্যান্ড হাইট নিলাম আমরা। তারপর পজিশন নিব অ্যাবসোলিউট, তাহলে পজিশন অ্যাবসোলিউট নিলাম। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট GRADIENT লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আমরা দুইটা কালার নেব। কি কালার নেব তা আমি এখানে নিয়ে রাখছি অলরেডি। এটা কপি করলাম F00 and FOF, তাহলে কালার পেস্ট, অ্যান্ড এটা একটা অর্থাৎ আমাদের পুরো স্ক্রিন জুড়ে এটাকে কভার করে নিল কালারটা। তাহলে এই কালারটা আমরা একটা সার্কেলে পরিণত করবো। তাহলে এই কালারটাকে যদি আমরা সার্কেলে পরিণত করতে চাই তাহলে আমাদের CSS আর একটা প্রপার্টি নিতে হবে, সেটা হচ্ছে CLIP ক্লিপ প্যাথ PATH ক্লিপ প্যাথ কি হবে, ক্লিপ প্যাথ হবে সার্কেল CIRCLE সার্কেলের ভিতর দিব 30% অ্যাট রাইট, এটা আমরা রাইটে নিব 30% অ্যাট রাইট, এটা রাইটে চলে গেল। ওকে, এটা একটা সার্কেল, কিন্তু এখানে খেয়াল করবেন হচ্ছে আমাদের সার্কেলটা আছে টেক্সটের উপরে, এটাকে টেক্সটের নিচে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের লিখতে হবে যে Z ইন্ডেক্স ইউজ করতে হবে DEX Z ইন্ডেক্স -1, তাহলে এটা টেক্সটের নিচে চলে গেল। ওকে, তাহলে এটা সেম, এটা আবার কপি করে পেস্ট, তাহলে পেস্ট করার পর আফটার জায়গায় লিখে দেন হচ্ছে বিফোর বিফোর, তাহলে বিফোর লিখে দিলাম। তাহলে বিফোর লিখার পর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে কি, এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে এবং এই ক্লিপ প্যাথটা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের দুইটা সার্কেল দুই জায়গায় থাকবে এজন্য। তাহলে আমরা কালারটা আবার নিয়ে নিলাম, এখানে আরও দুইটা কালার আমি কি করে নিলাম, সেভ করে নিয়েছিলাম। তাহলে এই দুইটা কালার আবার এখানে পেস্ট। ওকে, তাহলে এটা কোন পাশে থাকবে সেটা ডিসাইড করার জন্য এটা আমরা একটু ছোটো করবো, 20% অ্যাড রাইট হবে না, এখানে 20% হবে অ্যাড 10%। ওকে, তাহলে দেখুন একটা কোণায় চলে আসলো, একটা এই পাশে দেখতে সুন্দর লাগতেছে, যদিও আমাদের এখনো কার্ডগুলো তৈরি করা হয় নাই। আচ্ছা, তাহলে এটা এতটুকু থাকার পর আমরা এখন কন্টেইনার নিয়ে একটু কাজ করব। আমাদের কন্টেইনার নামক যে কন্টেইনারটা আছে, কন্টেইনার নিয়ে কাজ করব। কন্টেইনার কোনটা দেখুন, এই কন্টেইনার নিয়ে আমরা এখন একটু কাজ করব। তাহলে কন্টেইনার CONTAIN কন্টেইনারের ভিতর নিব কি, ডিসপ্লে DISPL ডিসপ্লে ফ্ল্যাক্স ডিসপ্লে FLEX ফ্ল্যাক্স, সরি ডিসপ্লে FLEX ফ্ল্যাক্স। তাহলে কন্টেনারের ভিতরে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার সাথে সাথে সবগুলো কার্ড কি পাশাপাশি চলে আসলো। ওকে, তাহলে ফ্ল্যাক্সের পর আমরা দিব হচ্ছে ফ্ল্যাক্স FLEX ফ্ল্যাক্স ওয়ার্ড ফ্ল্যাক্স র্যাপ WRAP ফ্ল্যাক্স র্যাপ হবে র্যাপ। ফ্ল্যাক্স র্যাপ দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেল হচ্ছে রেসপন্সিভভাবে শো করবে ডিসপ্লে ফ্ল্যাক্স র্যাপ। তারপর দিব হচ্ছে মিন ম্যাক্স উইথ WIDTH ম্যাক্স উইথ 1200 পিক্সেল। দেন পজিশন আমাদের পজিশন POSI পজিশন করতে হবে রিলেটিভ। ওকে, তাহলে পজিশন রিলেটিভ দেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে, কেননা আমাদের কন্টেন্টগুলো মাঝখানে থাকতে হবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, CSS শেষ করলাম। ওকে, এখন আমাদের এই কার্ডগুলো হচ্ছে রেসপন্সিভভাবে শো করতেছে, যদি কোনো কার্ডে কাজ করা হয় না বিদায় এগুলো রেসপন্সিভভাবে আমরা দেখতে পাচ্তেছি না। ওকে, অ্যান্ড দেন আসবে হচ্ছে কার্ডে, আমরা কার্ড নিয়ে কাজ করবো। তাহলে কার্ড নিয়ে কাজ করার জন্য এখানে প্রথমে লিখতে হবে হচ্ছে উইথ WIDTH উইথ করে দিব আমরা কার্ডের 300 পিক্সেল।
তারপর হাইট কত দিব, WC হাইট দিব হচ্ছে 400 পিক্সেল। ওকে, এখন দেখুন কার্ডগুলো পাশাপাশি শুরু করতেছে। ওকে, তাহলে কার্ডের উইথ এবং হাইট দুইটাই নেয়া কমপ্লিট। দেন এখন আমরা লিখব পজিশন রিলেটিভ, তারপর পজিশন রিলেটিভ দেওয়ার পর টেক্সট অ্যালাইন সেন্টার আগে থেকে দেওয়া আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড কার্ড ব্যাকগ্রাউন্ড কি হবে, RGBA কালার ইউজ করব আমরা। RGBA একটা কালার আছে কার্ড ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এই কালারটা আমরা ইউজ করব। তাহলে RGBA এর এই কালারটা আমরা ইউজ করব। তাহলে কার্ড ব্যাকগ্রাউন্ড চলে আসলো। অ্যান্ড দেন আমরা মার্জিন নিব, মার্জিন নিব হচ্ছে 30 পিক্সেল আমরা মার্জিন নিব। ওকে, তাহলে 30 পিক্সেল মার্জিন নেওয়ার পর আমাদের কার্ডগুলো এভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে এই মার্জিনের পর আমরা বর্ডার নিব, BORDER বর্ডার লিফট কত হবে, বর্ডার লিফট সেম এই RGBA কালারটাই আমি পেস্ট করলাম। অ্যান্ড দেন 1 পিক্সেল সলিড অ্যাজ ওয়েল এ সলিড, এই কালারটা আমি পেস্ট করলাম। ওকে, তাহলে এখানে 0.1 এর জায়গায় হবে 0.5। তাহলে দেখুন এখানে এক পাশে একটু কার্ভ আকারে একটা কালার চলে আসছে। অ্যান্ড দেন বর্ডার টপ BORDER বর্ডার টপ হবে সেম 1 পিক্সেল সলিড, আরেকটা কালার অ্যাড করলাম, সেম কালারটা দিলাম, কিন্তু এখানে 0.1 এর জায়গায় হবে 0.5। দেখুন, অ্যান্ড দেন বর্ডার রেডিয়াস দিব আমরা, BORDER বর্ডার রেডিয়াস হবে 15 পিক্সেল। অ্যান্ড দেন ওভারফ্লো হবে হিডেন। ওকে, সুন্দর একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বক্স শ্যাডো দিব, তাহলে বক্স শ্যাডো দেওয়ার জন্য BOX শ্যাডো S, অর্থাৎ বক্সের নিচে একটা শ্যাডো থাকবে 20 পিক্সেল আর সেম কালারটা আমরা পেস্ট করলাম। তাহলে এটা 0.1 না হয়ে 0.5, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা কালো একটা কালার হবে। এই কালারটা আমি একটু এখান থেকে ইন্সপেক্ট করে আমরা ডেভেলপার টুল থেকে সিলেক্ট করে নিব। ওকে, কার্ড আসলাম, দেন এখানে একটা বক্স শ্যাডো যে কালারটা, এই কালারটা আমরা নিব হচ্ছে ব্ল্যাক, একটা ব্ল্যাকিশ কালার, অনেকটা এখান থেকে হালকা কালো, যাতে একটু ছায়ার মতো লাগে। ওকে, এটাই নিব আমরা কালার। তাহলে RGBA 1320, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব জাস্ট কালারটা, এখানে পুরো CSSটা পেস্ট করে দিব। ওকে, তাহলে আমাদের বক্স শ্যাডো চলে আসছে। এখন খেয়াল করুন এখানে যে জায়গায় কার্ভ এবং এই অর্থাৎ ইলিপস, এই সার্কেলটার নিচে যখন কার্ভ অবস্থান করতেছে তখন আমরা কার্ডটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে, এটা একটু ব্লার ইফেক্ট দিতে হবে। তাহলে ব্লার ইফেক্ট যদি দিতেছে, এখানে যে ক্লাসটা অ্যাড করবো সেটা হচ্ছে ব্যাকড্রপ ফিল্টার, অর্থাৎ আমাদের উপরে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ফিল্টারিং করতে চাই তাহলে আমাদের দিতে হবে হচ্ছে ব্যাকড্রপ ফিল্টার, এটা না। তাহলে এখানে দিব হচ্ছে ব্যাকড্রপ BSC ব্যাকড্রপ ফিল্টার FILTR ব্যাকড্রপ ফিল্টার BLUR ব্লার দিব হচ্ছে আমরা 7 পিক্সেল। 7 পিক্সেলের একটা ব্লারি ইফেক্ট এখানে শো করবে। দেখুন এখন আমাদের এটা একটা গ্লাসের মতো লাগতেছে, অর্থাৎ গ্লাসের ব্যাকগ্রাউন্ডে থাকা কালারটা যেভাবে দেখায় ঠিক। ওকে, তাহলে এখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো, এই কন্টেন্ট নিয়ে কাজ করবো। এটা কাজ করার জন্য কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য কন্টেন্টগুলো, আচ্ছা এখানে আমাদের আরেকটা ক্লাস এড করতে হবে কার্ডের মধ্যে, সেটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে হবে ফ্লেক্স। ওকে, তাহলে কন্টেন্টের ভিতর দিব মার্জিন অটো দেওয়ার সাথে সাথে কন্টেন্টগুলো মাঝখানে চলে আসলো। এখন এই 1 2 গুলোকে আমাদের বড় করতে হবে। তাহলে ওগুলোকে যদি বড় করতে চাই, অ্যান্ড দেন কন্টেন্টকে একটা কালার দিয়ে দিই, CUL কালার হোয়াইট, তাহলে কালারটা সাদা আসলো। এখন আমাদের এই 1 2 গুলোকে যদি আমরা বড় করতে চাই তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের ভিতর থাকা H1কে তুমি ক্যাচ করো। তাহলে H1কে ক্যাচ করার জন্য লিখবো এখানে ফন্ট সাইজ, প্রথমে ফন্ট সাইজ কত দিব, 120 পিক্সেল, অনেক বড় ফন্ট হবে এটা। আচ্ছা হ্যাঁ, তাহলে ফন্টের পর এখানে পজিশন সেট করব, POS পজিশন অ্যাবসোলিউট। ওকে, পজিশন অ্যাবসোলিউট, অ্যান্ড দেন এটাকে রাইট নিয়ে যাব হচ্ছে 1 পিক্সেল একদম বাম পাশের কর্নারে, অ্যান্ড দেন টপ 0 পিক্সেল। হ্যাঁ, অ্যান্ড দেন কালার CUL কালার হবে RGB, এই কালারটা দিলাম, অ্যান্ড দেন 255টাকে 0 করে দিলাম। ওকে, তাহলে দেখুন
পারফেক্টলি আমাদের কালার এই 1 গুলো শো করতেছে। দেন এগুলোকে নিচে নিয়ে যেতে হবে এই উপরের টেক্সটের নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে লিখবো যে z index -1। হ্যাঁ দেখুন এখন আরও ইন্টারেক্টিভ লাগতেছে, অর্থাৎ এখন যে কার্ডগুলো আমরা দেখতেছি এখানে শুধু বাটনটা আমাদের তৈরি করা বাকি, অ্যান্ড দেন টাইটেলকে আমাদের আরও একটু বড় করতে হবে। তাহলে বাটন এবং টাইটেলকে বড় করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে এখন কন্টেন্টস কন্টেন্টের ভিতরে থাকা H2, তাহলে কন্টেন্টের ভিতরে থাকা H2 সাইজ আমরা বড় করব। তাহলে ফন্ট সাইজ দিব হচ্ছে 40 পিক্সেল। হ্যাঁ বড় হলো টাইটেলটা। দেন এখানে বাটনটা তৈরি করতে হবে। তাহলে বাটন তৈরি করার জন্য কন্টেন্টের ভিতরে থাকা অ্যাঙ্করটাকে ধরে এরপর আমরা ব্যাকগ্রাউন্ড, প্রথমে বাটনের ব্যাকগ্রাউন্ড দিব WHIT হোয়াইট, অ্যান্ড দেন সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, অ্যান্ড দেন প্যাডিং দিব আমরা প্রথমটাতে 10 পিক্সেল 30 পিক্সেল। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, দেখুন বাটনটা উপরে চলে যাচ্ছে। এখন আমরা আমাদের HTML ফর্মে এসে এখানে একটা ব্র্যাক নিব, এখানে পি এর পরে তিনোটাতে সিলেক্ট করে VR একটা ব্র্যাক নিলাম। দেখুন পি এর নিচে একটা ব্র্যাক অ্যাড করে দিলাম, যেটি আগে দেয়া হয় নাই আমাদের, এখন একটু নিচে চলে আসলো। এটা মার্জিন দিয়ে করতে পারতাম, যদিও মার্জিন দিয়ে না করে আমরা সরাসরি করতেছি। আচ্ছা দেন ভিউ বর্ডার রেডিয়াস কত হবে? বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ওকে, অ্যান্ড দেন টেক্সট ডেকোরেশন DSCO ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হবে নান, কালার COL ওর কালার হবে হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড দেন ফন্ট ওয়েট হবে 700। ওকে হ্যাঁ এখন আমরা আমাদের পারফেক্ট কার্ড আমাদের তৈরি করা কমপ্লিট। এখন কিন্তু গ্লাসের মতো যে ইফেক্টটা সেটা আসতেছে না। ওকে, ওই ইফেক্টটা আনার জন্য আমাদের আরও একটু কাজ করতে হবে। তো ওই ইফেক্ট আনার জন্য আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে একদম সিম্পল। এই tilt.js যে ফাইলটা, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেন অথবা ভ্যানিলা tilt.js নামে যদি গুগলে সার্চ দেন তখনও পেয়ে যাবেন। এটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। তাহলে tilt.js-টা আমাদের এই ইন্ডেক্স ফর্মের সাথে কানেক্ট করতে হবে। বোর্ডের নিচে এসে এখানে নিব হচ্ছে JS নামক একটা কমেন্ট আউট করে নিচ্ছে, অ্যান্ড দেন প্রথমে নিব হচ্ছে jquery SCRIPT স্ক্রিপ্টের পর SRC এর ভিতর দিব হচ্ছে jquery jquery.js। ওকে, এই jquery-টা কানেক্ট হয়ে গেছে। দেন এটা আমি এভাবে রাখতেছি, কপি পেস্ট, অ্যান্ড jQuery.js এর পর আমরা নিব হচ্ছে ভ্যানিলা tilt.js। এটা আবার নামটা কপি করলাম, নামটা কপি করে SRC-র ভিতরে পেস্ট করে দিলাম, এটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে যদি দেখতে চাই কোনো ইফেক্টই দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে আরও একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। প্রত্যেকটা কার্ডের পরে লিখতে হবে ডেটা টিল্ট। এটাতে লিখার পর প্রথমটা এখন কাজ করবে। দেখুন প্রথমটা কাজ করতেছে, সেকেন্ডটা কাজ করতেছে না। ডেটা টিল্ট এখানে অ্যাড করতে হবে ডেটা টিল্ট, অ্যান্ড দেন এই কার্ডের ভিতরে লিখতে হবে ডেটা টিল্ট। এখন আমাদের পারফেক্টলি কাজ করবে আমাদের প্রত্যেকটা। দেখুন একটা গ্লসি ইফেক্ট কাজ করতেছে, কিন্তু এখনও পুরোপুরি আমাদের গ্লাসের যে গ্লেয়ার ইফেক্টটা সেটা আসে নাই। গ্লাসের গ্লেয়ার ইফেক্টটা আমাদের নিয়ে আসতে হলে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একদম নিচে চলে এসে লিখতে হবে স্ক্রিপ্ট, আর একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, অ্যান্ড দেন এর ভিতরে আমরা এই ভ্যানিলা tilt.js নামক এই জেসটাকে আমাদের ট্রিগার করতে হবে। কি ট্রিগার করতে হবে? লিখতে হবে হচ্ছে ডলার দিয়ে কার্ডটাকে আমরা ক্যাচ করব, .crd কার্ডের ভিতরে যেতে হবে, লিখতে হবে টিল্টের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে লিখতে হবে GLA, আর গ্লেয়ার দিব হচ্ছে ট্রু TRE গ্লেয়ারিং করার জন্য। এখন দেখুন গ্লেয়ার কিন্তু করতেছে। ওকে, গ্লেয়ারের ভ্যালুটা যদি আরও বাড়াতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি ম্যাক্স GLA আর গ্লেয়ার 5 দিতে পারি আমরা। ওকে, সর্বোচ্চ পরিমাণ এখন গ্লেয়ার করবে। দেখুন সর্বোচ্চ পরিমাণ গ্লেয়ার করতেছে গ্লাসের মতো। এটা সর্বোচ্চ বেশি হয়ে গেছে, ও 1 থেকে 5 পর্যন্ত এটা ইজিলি দেওয়া